আপনারা জানেন সারা বাংলাদেশে বিশ্বকাপ খেলা চলতেছে। এই খেলাকে কেন্দ্র করে অনেকে আবেগে কেউ আর্জেন্টিনার পতাকা ছাদের মধ্যে লাগায়, কেউ ব্রাজিলের পতাকা ছাদের মধ্যে লাগায়, কেউ ভালোবেসে তার বাড়ির রং করে ব্রাজিল, কেউ বাড়ির রং করে আর্জেন্টিনা। শুধু তাই নয়, অনেক রাস্তাঘাটের ফ্লাইওভারে দেখা যায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকাও লাগানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, যেই বাংলাদেশের মধ্যে অন্য এক রাষ্ট্রের ব্রাজিল আর্জেন্টিনা পতাকা লাগানো হয়, ওই দেশের মধ্যেই যখন কালেমার পতাকা উড়ানো হয় তখন জঙ্গি ট্যাগ লাগিয়ে বলে এটা বাংলাদেশের পতাকা নয়, এটা জঙ্গিদের পতাকা, অতএব এই কালেমার পতাকা নামাও। আমি বলতে চাই, এই কালেমার পতাকা এটা জঙ্গিদের পতাকা নয়, এটা মুসলমানদের পতাকা। কথা বলেন ঠিক কিনা? বরং এই কালেমার পতাকাকে যারা জঙ্গি পতাকা বলবে, মনে রাখবে তুই হচ্ছে বড় জঙ্গি, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এটা হলো ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনা পতাকা লাগাইতে পারলে সমস্যা নাই, ব্রাজিলের পতাকা লাগাইতে পারলে সমস্যা নাই। আপনারা জানেন গত সপ্তাহে যাত্রাবাড়ির এক ফ্লাইওভারের মধ্যে কিছু ছাত্র ভাইরা দেখছে যেখানে সব পতাকা যেহেতু ইহুদিদের লাগানো, আমরা কালেমার পতাকা লাগাবো যাতে মানুষের চোখে কালেমার পতাকা লাগে। তারা এই ফ্লাইওভারের মধ্যে কিছু কালেমার পতাকা লাগাইছে, একসাথে 20-25টা পতাকা লাগাইছে। পুলিশ নামের একজন কুলাঙ্গার, তার পরিচয়টা জানা যায় নাই, তিনি এই কালেমার পতাকাটা খুলে ফেলছে। তার কাছে জানতে চাওয়া হয়েছে এই কালেমার পতাকা কেন খুলেছ? তিনি বলেছেন এই কালেমার পতাকা এটা জঙ্গিদের পতাকা, এটা বাংলাদেশে উঠানো যাবে না। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন সবার ঘরে ঘরে, সবার ছাদে ছাদে ব্রাজিল আর্জেন্টিনা নয়, কালেমার পতাকা উড়াও, কারণ এটাই মুসলমানদের পতাকা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এই তিনজন সাহাবী যখন নাকি মুতার যুদ্ধে গেলে, আমার গোয়ালখালীর যুবক ভাইরা, এই মুতার যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, বেঈমানদের সংখ্যা ছিল 1 লক্ষ আর মুসলমানদের সংখ্যা ছিল 3000। এই তিনজন সেনাপতি এই যায়েদ ইবনে হারেসা আব্দুল্লাহ ইবনে রওহাকে বলে, ও আব্দুল্লাহ ইবনে রওহা, আমার নবী বলছে যদিও জীবন যায়, জীবন চলে যাবে, কালেমার পতাকা ছাড়বি না। এ যায়েদ, যদি জীবনও যায়, জীবন যাবে, কিন্তু আমাদের কাছ থেকে যেন কালেমার পতাকা না ছুটে যায়। আমার যুবক ভাইরা, এই মুতার যুদ্ধে যখন নাকি বেঈমানদের সাথে যুদ্ধ লেগে গেছে, এক পর্যায়ে যায়েদকে যখন নাকি শহীদ করে দেওয়া হয়েছে, যায়েদকে যখন নাকি শহীদ করা হয়েছে, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেব, এই জাফর বিন আবু তালেব যখন কালেমার পতাকা উদ্দিন করছে, এই কালেমার পতাকা উদ্দিন করে যখন বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বেঈমানগুলা জাফর বিন আবু তালেবের বাম হাতের মধ্যে কোপ দিয়ে বাম হাতটা কেটে ফেলছে। এই জাফর বিন আবু তালেব এই ডান হাত দিয়া কালেমাটা আবার উঁচাইয়া ধরছে, এই ডান হাতে কালিমা রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমন সময় বেঈমানগুলা এই কালেমার পতাকে ফেলে দেওয়ার জন্য বাম হাতের মধ্যে কোপ দিছে। এই বাম হাতের মধ্যে যখন নাকি কোপ দিছে, এই জাফর বিন আবু তালেব
তিনি এই কালেমার পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় নাই বাবা। এই জাফর বিন আবু তালেব যখন মাটির মধ্যে শুয়ে পড়ছে গো, এই জাফর বিন আবু তালেব এই কালেমার পতাকে এই মুখ দিয়া উঁচা করে ধরছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জাফর বিন আবু তালেব এই জবান দিয়া যখন কালেমার পতাকা ধরছে গো, এই জাফর বিন আবু তালেবের এই জবান থেকে আব্দুল্লাহ ইবনে রাওহা কালেমার পতাকা উঁচা করে ধরছে। এরপর ওই কালেমার পতাকা মাটিতে পড়তে দেয়। আর আজকে বাংলাদেশের মধ্যে কালেমার পতাকা নামিয়ে বলা হয় জঙ্গি রাষ্ট্র কায়েম করতে চাও। এই কালেমার পতাকা তো জঙ্গিদের। আমি বলতে চাই, যারা কালেমার পতাকায় জঙ্গি বলবে, মনে রাখবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ওই মুসলমানের সন্তান হতে পারে না, বরং ওই হচ্ছে বড় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? কারণ কালেমার পতাকা এটা মুসলমানদের ঐতিহ্য। এই বিশ্ব যেদিন মুসলমানরা শাসন করবে, মনে রাখবেন সারা বিশ্বের এই আকাশে কালেমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কালেমার পতাকাকে নামিয়ে বাংলাদেশে বলা হয় এটা জঙ্গিদের পতাকা। মুসলমানদের রাষ্ট্রে কালেমার পতাকাকে জঙ্গির পতাকা বলা হয়, এর চাইতে দুঃখর কিছু হতে পারে না। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন, যেই মহান মালিক আপনাকে আমাকে আসার বসার আল্লাহর ইবাদত ফরজ নামাজ আদায় করার সুযোগ দিয়েছেন, সেই মহান মালিকের শুকর আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে খুশি হয় মহান রব্বুল আলামিন। এই জন্য আমরা বেশি বেশি শুকর আদায় করব। যে ব্যক্তি শুকর আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার নেয়ামতকে আরো বাড়ায় দেয়, ওই নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। তো আজকে আমরা যে আলোচনাটা শুনবো, আপনারা সকলেই জানেন এটা মুহররম মাস চলতেছে। এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস। আর যেই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন বলা হয়, ওই আশুরার দিনটাও আজকে জুমার দিন, আজকে মুহররমের 10 তারিখ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নাকি এই পৃথিবী ধ্বংস করবেন, অর্থাৎ ইসরাফিলকে যখন বলবেন, ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফু দাও, এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, ওই দিনটাও কিয়ামতের মাঠটাও কায়েম হবে এই আশুরার দিন, এই মুহররমের 10 তারিখ। ওই দিনটাও থাকবে শুক্রবার, জুমার দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন এই মুহররমের 10 তারিখ, কিয়ামতের মাঠ কায়েম করবে এই সেই মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখই আমি 5 বছর আগে আপনাদের কাছে ইন্টারভিউ দিতে আসছিলাম। আপনাদের মনে আছে কিনা আমার জানা নাই। 2021 সাল হবে সম্ভবত। আজ থেকে 5 বছর আগে আপনাদের এই মসজিদে আমি ইন্টারভিউ যেদিন দিয়েছিলাম, ওই মাসটাও মুহররমের মাস ছিল। শুধু তাই নয়, এই মুহররম মাসের জুমার দিন এই 10 তারিখে ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন। হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে নাই, এই জন্য আপনাদেরকে মনে করিয়ে দিলাম। তা আবারও সেই অনেক বছর পরে এই মুহররমের 10 তারিখ শুক্রবার পড়ছে। সাধারণত শুক্রবার পড়ে না, জুমার দিন পড়ে না, কিন্তু আজকে পড়ছে। এমনি তো আশুরার দিন একটা বরকতের দিন, তার বাদে আবার জুমার দিন এটাও বরকতের দিন।
এই দিনে আপনাকে আমাকে আল্লাহ আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছে। এই জন্য আজকের দিনে যতটুকু পারবেন একটু ইবাদত করার চেষ্টা করবেন, তাসবিহ তাহলিল করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা সকলেই জানেন এই আশুরার এই মুহররমকে নিয়ে ঐতিহাসিক হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নির্মম ইতিহাস আছে। এই ইতিহাস শুধু শোনানোই উদ্দেশ্য নয়, এই ইতিহাস হচ্ছে মুসলমানদের একটা অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস শুধু মুসলমানদের শোনানোর জন্যই উদ্দেশ্য নয়, এই ইতিহাস থেকে মুসলমানদের জন্য শিক্ষা এবং ঈমানি চেতনা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় অসংখ্য ঘটনা বলেছেন। কেন বলেছেন? ঘটনা বলার উদ্দেশ্য এই যে কিছু কিছু নবীর উম্মতদেরকে, নবী মুহাম্মদের উম্মতদেরকে কিভাবে ঈমানি চেতনা জাগবে, কিভাবে তারা শিক্ষা অর্জন করবে। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষরের মধ্যেই মুমিনের জন্য শিক্ষা রয়েছে, চেতনা রয়েছে। ঈমান চেতনার অন্যতম এক কারণ হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ঘটনা শুধু শুনলেই হবে না, এই ঘটনার মাধ্যমে মুসলমানদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। এই হাসান রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাই প্রমাণ করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ঘটনাই প্রমাণ করে যে মুসলমান বাতিলের সামনে কখনো আপোষ করে নাই, কিয়ামত পর্যন্ত মুসলমান বাতিলের সামনে আপোষ করবে না। কথা বলেন ঠিক কি? বাইরে সাউন্ড যাচ্ছে না, এটা তো চালু করা। দেখেন তো এখানে সুইচ দেওয়া হয়েছে কিনা। আমাদের কফিল ভাই কোথায়? এটা সুইচ দেওয়া, এটা আমি সুইচ দিয়ে দিছি, একটু দেখেন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের দিনে দিনে আমরা মুসলমানদের চেতনা থেকে বের হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের প্রজন্ম কিভাবে দিন শিখতে হয়, কিভাবে ঈমান চেতনাকে বৃদ্ধি করবে, তা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। হাসান রাদিয়াল্লাহু আনহু যদি বাতিলের সাথে আপোষ করতেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি বাতিলের সাথে আপোষ করতেন, তাহলে তারা বাঁচতে পারতেন। কিন্তু তারা আপোষ করে নাই। এই জন্য হাসান রাদিয়াল্লাহু আনহুকে তারা বিষ পান করিয়ে মারছে এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা কারবালার প্রান্তরে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানরা এমন বিশ্বময় এক খেলা নিয়ে ব্যস্ত, মুসলমানদের ঐতিহ্য ভুলে গেছে, মুসলমানদের যেই ঈমানি চেতনা ছিল এই ঈমানি চেতনাকে ভুলে গেছে। এখন বিশ্বময় এমন এক খেলা নিয়ে ব্যস্ত, মুসলমানদের কি হচ্ছে না হচ্ছে সব ভুলে আমরা ইহুদি কালচারের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় মুসলমানদের চাইতে ইহুদিদের প্রতি আমাদের ভালোবাসা, আবেগটা তাদের প্রতি অনেকটা বেশি। এই জন্য মুসলমানদের সন্তানদেরকে কিভাবে মুসলমানদের চেতনা জাগিয়ে তোলা যায়, এটার অন্যতম কারণ হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ইতিহাস। কথা বলেন ঠিক কি? আপনারা জানেন সারা বাংলাদেশে বিশ্বকাপ খেলা চলতেছে। এই খেলাকে কেন্দ্র করে অনেকে আবেগে, কেউ আর্জেন্টিনার পতাকা ছাদের মধ্যে লাগায়, কেউ ব্রাজিলের পতাকা ছাদের মধ্যে লাগায়, কেউ ভালোবেসে তার বাড়ির রং করে ব্রাজিল, কেউ বাড়ির রং করে আর্জেন্টিনা। শুধু তাই নয়, অনেক রাস্তাঘাটের ফ্লাইওভারে দেখা যায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকাও লাগানো। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু দুঃখের বিষয়, যেই বাংলাদেশের মধ্যে অন্য এক রাষ্ট্রের ব্রাজিল আর্জেন্টিনা পতাকা লাগানো হয়, ওই দেশের মধ্যেই যখন কালেমার পতাকা উড়ানো হয় তখন জঙ্গি ট্যাগ লাগিয়ে বলে এটা বাংলাদেশের পতাকা নয়, এটা জঙ্গিদের পতাকা, অতএব এই কালেমার পতাকা নামাও। আমি বলতে চাই, এই কালেমার পতাকা এটা জঙ্গিদের পতাকা নয়, এটা মুসলমানদের পতাকা। কথা বলেন ঠিক কিনা? বরং এই কালেমার পতাকাকে যারা জঙ্গি পতাকা বলবে, মনে রাখবেন ওই হচ্ছে বড় জঙ্গি, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এটা হলো ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনা পতাকা লাগাইতে পারলে সমস্যা নাই, ব্রাজিলের পতাকা লাগাইতে পারলে সমস্যা নাই। আপনারা জানেন গত সপ্তাহে যাত্রাবাড়ির এক ফ্লাইওভারের মধ্যে কিছু ছাত্র ভাইরা দেখছে যেখানে সব পতাকা যেহেতু ইহুদিদের লাগানো, আমরা কালেমার পতাকা লাগাবো যাতে মানুষের চোখে কালেমার পতাকা লাগে। তারা এই ফ্লাইওভারের মধ্যে কিছু কালেমার পতাকা লাগাইছে, একসাথে 20-25টা পতাকা লাগাইছে। পুলিশ নামের একজন কুলাঙ্গার, তার পরিচয়টা জানা যায় নাই, তিনি এই কালেমার পতাকাটা খুলে ফেলছে। তার কাছে জানতে চাওয়া হয়েছে এই কালেমার পতাকা কেন খুলেছ? তিনি বলেছেন এই কালেমার পতাকা এটা জঙ্গিদের পতাকা, এটা বাংলাদেশে উঠানো যাবে না। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন সবার ঘরে ঘরে, সবার ছাদে ছাদে ব্রাজিল আর্জেন্টিনা নয়, কালেমার পতাকা উড়াও, কারণ এটাই মুসলমানদের পতাকা। কথা বলেন ঠিক কিনা? যেই বাংলাদেশে কালেমার পতাকা নামিয়ে দেওয়া হয় আর ব্রাজিলের পতাকাকে সমর্থন করা হয়, আর্জেন্টিনাকে সমর্থন করা হয়, তার মানে বোঝা যায় মুসলমানদের সন্তানদেরকে আস্তে আস্তে ওই ইহুদিদের কালচারের প্রতি ধাবিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন এই কালেমার পতাকার ওজন কত? এই কালেমার পতাকা উদ্দিন করতে গিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়েছে, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়েছে, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। আপনাদেরকে আমি ছোট্ট একটা ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিব এই কালেমার পতাকার কত দাম। মুতার যুদ্ধে 7ম হিজরি লাস্টের দিকে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই মুতার যুদ্ধে আমার নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, তার মধ্যে একজন হচ্ছে যায়েদ ইবনে হারেসা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এই যায়েদ ইবনে হারেস, এই যায়েদ হচ্ছে আমার নবীর পালক পুত্র। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যায়েদ ইবনে হারেসা 1 নাম্বার সেনাপতি। 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করলেন হুজুরের চাচতো ভাই জাফর বিন আবু তালেব, আমার নবীর চাচতো ভাই জাফর। 3 নম্বরে সেনাপতি নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে রাওহা। মুসলমানদের 3000 সৈন্য নিয়ে এই 3 জনকে সেনাপতি নিযুক্ত করে আমার নবী বললেন, ও মুসলমান, তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি, এই 3 জন তোমরা মুতার যুদ্ধে যাইবা, কালেমার পতাকা যেন মাটিতে পড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবা। আল্লাহু আকবার, জোরে বলেন। এই 3 জন সাহাবী উত্তর দিয়ে বলেছিলেন, ও বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন চলে যাবে, আমাদের মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই কালেমার পতাকা আমরা মাটিতে পড়তে দেব না। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এই 3 জন সাহাবী যখন নাকি মুতার যুদ্ধে গেলে, আমার গোয়ালখালীর যুবক ভাইরা, এই মুতার যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, বেঈমানদের সংখ্যা ছিল 1 লক্ষ আর মুসলমানদের সংখ্যা ছিল 3000। এই 3 জন সেনাপতি এই যায়েদ ইবনে হারেসা আব্দুল্লাহ ইবনে রাওহাকে বলে, ও আব্দুল্লাহ ইবনে রাওহা,
আমার নবী বলছে যদিও জীবন যায়, জীবন চলে যাবে, কালেমার পতাকা ছাড়বি না। এ যায়, যদি জীবনও যায়, জীবন যাবে, কিন্তু আমাদের কাছ থেকে যেন কালেমার পতাকা না ছুটে যায়। আমার যুবক ভাইরা, এই মুতার যুদ্ধে যখন নাকি বেঈমানদের সাথে যুদ্ধ লেগে গেছে, এক পর্যায়ে যায়েদকে যখন নাকি শহীদ করে দেওয়া হয়েছে, যায়েদকে যখন নাকি শহীদ করা হয়েছে, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেব, এই জাফর বিন আবু তালেব যখন কালেমার পতাকা উদ্দিন করছে, এই কালেমার পতাকা উদ্দিন করে যখন বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বেঈমানগুলা জাফর বিন আবু তালেবের বাম হাতের মধ্যে কোপ দিয়ে বাম হাতটা কেটে ফেলছে। এই জাফর বিন আবু তালেব এই ডান হাত দিয়া কালেমাটা আবার উঁচাইয়া ধরছে, এই ডান হাতে কালিমা রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমন সময় বেঈমানগুলা এই কালেমার পতাকে ফেলে দেওয়ার জন্য বাম হাতের মধ্যে কোপ দিছে। এই বাম হাতের মধ্যে যখন নাকি কোপ দিছে, এই জাফর বিন আবু তালেব তিনি এই কালেমার পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় নাই বাবা। এই জাফর বিন আবু তালেব যখন মাটির মধ্যে শুয়ে পড়ছে, এই জাফর বিন আবু তালেব এই কালেমার পতাকে এই মুখ দিয়া উঁচা করে ধরছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জাফর বিন আবু তালেব এই জবান দিয়া যখন কালেমার পতাকা ধরছে গো, এই জাফর বিন আবু তালেবের এই জবান থেকে আব্দুল্লাহ ইবনে রাওহা কালেমার পতাকা উঁচা করে ধরছে। এরপর ওই কালেমার পতাকা মাটিতে পড়তে দেয়। আর আজকে বাংলাদেশের মধ্যে কালেমার পতাকা নামিয়ে বলা হয় জঙ্গি রাষ্ট্র কায়েম করতে চাও। এই কালেমার পতাকা তো জঙ্গিদের। আমি বলতে চাই, যারা কালেমার পতাকায় জঙ্গি বলবে, মনে রাখবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। ওই মুসলমানের সন্তান হতে পারে না, বরং ওই হচ্ছে বড় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? কারণ কালেমার পতাকা এটা মুসলমানদের ঐতিহ্য। এই বিশ্ব যেদিন মুসলমানরা শাসন করবে, মনে রাখবেন সারা বিশ্বের এই আকাশে কালেমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কালেমার পতাকাকে নামিয়ে বাংলাদেশে বলা হয় এটা জঙ্গিদের পতাকা। মুসলমানদের রাষ্ট্রে কালেমার পতাকাকে জঙ্গির পতাকা বলা হয়, এর চাইতে দুঃখর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মধ্যে বাংলাদেশের পতাকা না উড়িয়ে আর্জেন্টিনার পতাকা উড়ায়, অথচ সেটা নামাইতে পারে না। যেখানে ব্রাজিলের পতাকা টানানো হয় সেটা নামাইতে পারে না। কিন্তু আপনি রাস্তা দিয়ে যখন কালেমার পতাকা নিয়ে যাবেন, পুলিশরা আপনার থেকে কেড়ে নিয়ে বলবে কালেমার পতাকা নিয়ে যাইতে পারবি না। আপনারা জানেন কিনা জানি না, কোনো মিটিং মিছিলে যদি যান, যে কোনো মিটিংয়ে আপনারা কালেমার পতাকা নিয়ে যাইবেন, আপনারা পারবেন না, পুলিশ নিয়ে যায়। চিন্তা করেন কোন রাষ্ট্রে আমরা আছি। মাথার মধ্যে অনেকে কালেমার একটা কালো পতাকা লাগায় না, সাদা পতাকা লাগায় না। অনেক সময় অনেক মিটিংয়ে মিছিলে দেখবেন মাথায় লাগাইলে ওই গুলিস্তানের 0 পয়েন্টে তো থাকে, পুলিশরা থাকে বাইতুল মোকাররমে, সাথে সাথে বলে কালেমার পতাকা খুলে ফেলো, ওরা জমা নিয়ে নেয়। আমি দেখেছি কয়দিন আগে ফিলিস্তিনের জন্য আন্দোলন হইল না গত বছর? মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে একটা সমাবেশ করছিল, আপনাদের মনে আছে? আমি সেই সমাবেশে যাচ্ছিলাম, আমার সাথে একজনে কালেমার পতাকা ছিল, মাথায় কালেমার পতাকা টানানো ছিল। সাথে সাথে পুলিশে কালেমার পতাকাটা জমা নিয়ে নিছে, বলে এটা লাগানো যাবে না, মাথার মধ্যে কালেমার পতাকা লাগানো যাবে না, জমা নিয়ে নিছে। কি বুঝলেন?
অথচ সাহাবায়ে কেরাম এই কালেমার পতাকা উদ্দিন করতে গিয়ে তারা জীবন দিয়েছে। এক হাত কাটছে এই জাফর বিন আবু তালেবের, এই বাম হাত কাটছে, এই ডান হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরছে। এই ডান হাত যখন কাটছে এরপর এই কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, এই জবান দিয়ে কালেমার পতাকা উঁচা করে ধরছে। যখন নাকি আব্দুল্লাহ ইবনে রওহা তিনিও শহীদ হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে রওহা শহীদ হওয়ার পরেও যখন নাকি মুসলমানরা চলে আসছে, আমার নবীরে জিবরাইল বলতেছে, ও নবী, নবী আপনি তিনজন সেনাপতি পাঠাইছিলেন মুতার যুদ্ধে, এক নম্বরে যায়েদ, দুই নম্বরে জাফর, তিন নম্বরে আব্দুল্লাহ ইবনে রওহা। আপনি কি জানেন আপনার এই জাফর বিন আবু তালেব আপনার চাচতো ভাই আল্লাহ কি পুরস্কার দিছে? আমার নবী বলে, ও জিবরাইল, এই বেঈমানগুলা জাফর এমন নির্মমভাবে হত্যা করছে, এক হাত কেটে গেছে এরপর কালেমা ছাড়ে নাই, দুই হাত কেটে গেছে কালেমা ছাড়ে নাই, এই মুখ দিয়া কালেমার পতাকা উঁচু করে ধরছে। আমার এই জাফরের জন্য কি পুরস্কার রাখছে আমার আল্লাহ? আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, ও নবী, আপনার চাচতো ভাই জাফর বিন আবু তালেব এই বাম হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরছিল, এই কালেমার পতাকাকে মাটিতে নামানোর জন্য বাম হাতটা কেটে ফেলছিল। জাফর বিন আবু তালেব আবার ডান হাত দিয়ে কালেমার পতাকা উঁচু করে ধরছে, এই ডান হাতটাও যখন কেটে ফেলছে জাফর বিন আবু তালেব এরপর কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, এই জবান দিয়ে উঁচু করে ধরছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আপনার চাচতো ভাই এই জাফরকে আল্লাহ জান্নাতের মধ্যে এই দুই হাত কেটে ফেলছে, আল্লাহ দুইটা পাখা লাগাই দিছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে এই জাফর বিন আবু তালেবকে আল্লাহ জান্নাতের মধ্যে দুইটা পাখা লাগাই দিছে, কারণ কালেমার পতাকা উদ্দিন করতে গিয়ে দুইটা হাতকে হারাইছে। আমার আল্লাহ তাকে দুইটা পাখার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও জিবরাইল, আমার চাচতো ভাইরা এমন ভাবে শহীদ করছে, এই তিনজন সেনাপতি তিনজনই শহীদ হয়ে গেছে। জিবরাইল বলে, ও নবী, এই তিনজনকেই আমার আল্লাহ জান্নাত দান করে দিছে। কালেমার পতাকা তারা উঁচু করতে গিয়ে জীবন দিছে। আর আমাদের বাংলাদেশে এই কালেমার পতাকাকে নামিয়ে দেওয়া হয়। এই 90% মুসলমানদের জমিনে এমন দুঃসাহস কার হলো? এই কালেমার পতাকা কারা নামাইলো? আমি মনে করি এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনিও মুসলমান, একজন বিরোধী দলের প্রধানমন্ত্রী তিনিও মুসলমান, বাংলাদেশের 90% এমপি মুসলমান, 90% মন্ত্রী মুসলমান, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান মুসলমান, মেম্বার মুসলমান, ওই বাংলাদেশে কালেমার পতাকা নামিয়ে দেওয়া হয়, এর চাইতে দুঃখজনক বিষয় বাংলার মাটিতে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হিন্দু রাষ্ট্র নয়, 90% মুসলমানদের দেশ ইন্ডিয়া। ইন্ডিয়ায় যদি নামিয়ে দেওয়া হইতো তাহলে বুঝতাম হিন্দু রাষ্ট্রে কালেমার পতাকা নামিয়ে দিছে, কিন্তু মুসলমান রাষ্ট্রে কালেমার পতাকা নামিয়ে দেয়। মনে রাখতে হবে, বাংলাদেশে গজব কেন পড়ে? যেই দেশে কালেমার পতাকা নামিয়ে দেওয়া হয় ওই দেশে গজব তো এমনিই পড়ে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, কয়দিন পর ভূমিকম্প 3-4 দিন আগে একবার হয়েছিল, জানেন? এই 3-4 দিন আগে একদিন ভূমিকম্প হয়েছিল। এই কালেমার পতাকা নামায়া দেয়, এই জন্যই আল্লাহ মাঝে মধ্যে গজব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, আমি হয়তো আগামী সপ্তাহে জুমা পড়াতে পারবো, তারপরে আর জুমা পড়াইতে পারবো না। আগামী সপ্তাহে হয়তো বা লাস্ট জুমা, এরপর আমি উমরায় চলে যাব। 9 জুলাই আমার ফ্লাইট হয়ে গেছে। অতএব যুবক ভাই, আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই। সেটা হচ্ছে, তুমি একটা কালেমার পতাকা লাগাইবা। তুমি যদি ব্রাজিলকে ভালোবাসতে পারো, আর্জেন্টিনাকে ভালোবাসতে পারো, কালেমার পতাকা কেন ভালোবাসতে পারবা না? কথা বলেন ঠিক কিনা? কয় টাকা লাগবে? 200, 300, 400 টাকা। আমার নবীকে বলো, নবী
সাহাবীরা এই কালেমার পতাকার জন্য জীবন দিয়েছে। এই কালেমার পতাকা আমি আমার ছাদে লাগাবো। প্রত্যেকটা যুবক, আমি গোয়ালখালী দেখতে চাই প্রত্যেকটা যুবক একটা করে কালেমার পতাকা কিনবেন। একটা করে কালেমার পতাকা কিনে বাসা হোক, ছাদের মধ্যে হোক, টানায় রাখবেন। বুঝাবেন যেই দেশের মধ্যে কালেমার পতাকা নামিয়ে দেওয়া হয়, ওই দেশের মধ্যেই মুসলমানরা কালেমার পতাকা উঁচু করে দেখিয়ে দিবে যে এটা জঙ্গিদের পতাকা নয়, এটা পতাকা। কথা বলেন ঠিক কিনা? যারা যারা কালেমার পতাকা লাগাবেন, মনে রাখেন আল্লাহ হয়তো এই উসিলা হলেও আপনাকে আমাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে সাহাবায়ে কেরাম এই কালেমার পতাকা উদ্দিন করতে গিয়ে, ইসলামকে বিজয় করতে গিয়েই তো তারা জীবন দিয়েছেন। আমরাও না হয় একটু মুজাহাদা করলাম, আমার বাড়ির ছাদে একটা কালেমার পতাকা লাগাইলাম। যেই পতাকার মধ্যে কালেমার পতাকা, মনে করতে হবে এটা কোনো দেশের পতাকা নয়, আমার আল্লাহর একত্ববাদের এই পতাকা, এটা ইসলামের পতাকা, এটা কালেমার পতাকা, এটা মুসলমানদের বিজয়ের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? জীবনে কত টাকা তো খরচ করছেন বাবারা, জীবনের সন্তানরে কত টাকা দিয়েছেন? এই জুমার পরে কালকেই বলবেন ল 500 টাকা দিলাম। সন্তান যাদের আছে 500 টাকা দিলাম, একটা কালেমার পতাকা নিয়ে আমার বাসার ছাদের মধ্যে লাগাই দেয়। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। দেখেন, শুধু সাহাবায়ে কেরাম জীবন দেয় নাই এই পতাকার জন্য, এই কালেমার জন্য, এই কালেমার জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে হাসান রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন ঠিক কিনা? এই হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও এই কালেমার জন্যই জীবন দিয়েছে। এই হাসান রাদিয়াল্লাহু আনহুকে যখন দেখলো, এই হাসান রাদিয়াল্লাহু আনহু যদি খেলাফতের দায়িত্ব চলে যায় তাহলে ইসলাম বিজয় হয়ে যাবে, বেঈমানরা ঠকে যাবে। এই জন্য হাসান মাত্র 6 মাস পর্যন্ত ছিল, বেঈমানগুলো টিকতে দেয়নি, হাসান ক্ষমতা ছেড়ে দিছে। এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষমতা হস্তান্তর করছে 41 হিজরি। 41 হিজরিতে বেঈমানরা চিন্তা করলো হাসানকে যদি শেষ করে দেওয়া যায়, সামনে খেলাফতের দায়িত্ব আমাদের হাতে, আর যদি না হয় হাসানকে শেষ করা না যায় তাহলে হাসানকে সামনে খেলাফতের দায়িত্ব দিয়ে দিবে। অতএব যেমনি হোক হাসানকে শেষ করা লাগবে। আপনারা জানেন, দেখেন হাসান রাদিয়াল্লাহু আনহু যদি বাতিলের সামনে মাথা নত করতেন, হয়তো তিনি বড় সিংহাসন পাইতেন, বাড়ি পাইতেন, গাড়ি পাইতেন, সুন্দর জীবন ব্যবস্থা পাইতেন। কিন্তু আমার নবীর আদরের নাতনি হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছে, আমি জীবন দিব, রক্ত দিব, জান দিব, মাল দিব, কিন্তু আমায় হাসান রাদিয়াল্লাহু আনহু আমি বাতিলের সামনে মাথা নত করব না। আমার এই মাথা বাতিলের সামনে আমি মাথা নত করব না। শেষ পর্যন্ত তারা হাসানকে কিভাবে শেষ করবে, তার ছোট্ট স্ত্রী 4 নাম্বার 4র্থতম স্ত্রীর নাম ছিল জায়েদা। এই জায়েদাকে বললেন, তোমারে খুব বিশ্বাস করে তুমি যদি একটু বিষ খাওয়ায়া এই শরবতের মধ্যে খাওয়ায় দিতে পারো তাহলে হয়তো হাসানকে মেরে ফেলা সম্ভব। এই 4র্থ স্ত্রী যখন নাকি হাসান রাদিয়াল্লাহু আনহুকে শরবত দিতেন প্রতিদিন সকালবেলা, 1 গ্লাস শরবত দিলেন, এই শরবতের মধ্যে যে বিষ, এটা হাসান রাদিয়াল্লাহু আনহু জানতেন না। স্বাভাবিকভাবে মহিলারা একটু লোভী হয়। দেখবেন একজন প্রধানমন্ত্রী যদি মারতে হয় তাহলে তার বউরে দিয়ে মারা বেশি সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাহিরের মানুষ দিয়ে মারা সম্ভব নয়। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমান, তারে যদি কেউ মারতে চায় বাহিরের মানুষ দিয়ে মারা সম্ভব? তার বউ মারতে পারবে, কারণ তার সাথে সারাদিন থাকে, তার হাতের রান্না খায়, তার পিএস যে তার সাথে থাকে তারই দিয়ে মারা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিএস, বউ, এগুলো হতে হয় বিশ্বস্ত। এই হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করিয়েছিলেন অন্য কেউ নয়, তার বিবি, যিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন। যখন বিষ খাওয়ায় দিছে, হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছে আমি মনে হয় আর বাঁচবো না, চেহারাটা নীল হয়ে গেছে। হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমি মনে হয় বেশি সময় থাকবো না, একটা কথা বলে দিয়ে যাই, বেঈমানগুলা আমাকে মেরে ফেললো,
আমি তো তোর ভাই ছিলাম, এখন তো তোর কেউ নাই। কারবালার প্রান্তরে আমার নানা তো বলেছিল তুইও শহীদ হবি। ও হুসাইন, কারবালার প্রান্তরে যখন কষ্ট পাবি আমার নানা বইলা চিল্লাবি, মনের মধ্যে শান্তি পাবি। আল্লাহু আকবার। ঠিক এইভাবেই হাসানকেও শহীদ করা হয়েছে। শুধু আপনাদের কাছে একটাই মেসেজ, আমাদের জন্য এই কারবালা, এই আশুরা, এটাই আমাদের জন্য শিক্ষা যে আমাদের মুসলমানদের ঐতিহ্য হচ্ছে মুসলমানরা মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য বেঈমানদের সাথে যুদ্ধ করবে, বেঈমানদের সাথে আপোষ করবে না, কালেমার পতাকা উদ্দিন করবে, মাটিতে পড়তে দিবে না। কথা বলেন ঠিক কি? এই জন্য আশুরা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে কখনো যদি বেঈমানদের সাথে মুসলমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে মুসলমান জান দিয়ে মাল দিয়ে ইসলামকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ইসলামকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে, ঠিক তেমনি ভাবে এখনো যদি সময় হয় বেঈমানদের সাথে যুদ্ধ লেগে যায়, আমার বিশ্বাস এই বাংলার মুসলমানও ঠিক ইসলামের জন্য, ঈমানের জন্য বেঈমানদের সামনে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন।